রাজ্যপালের কাছে আমরা দিচ্ছি। এর মধ্যে যোগাযোগ করা হয়েছে স্বরাষ্ট্র দপ্তরের সঙ্গে। তারা বর্ডার খুলে দেওয়ার চিন্তা ভাবনা করছে। বর্ডার খুলে দেওয়ার সঙ্গে সঙ্গে রোহিঙ্গারা হাজারে হাজারে পশ্চিমবঙ্গে প্রবেশ করবে, তারা সেটা বলছে। সুতরাং এটা চিন্তা ভাবনা করছে। অবশ্যই তার জন্য এখানে বসে রয়েছে, এখানে যিনি আছেন কিন্তু রোহিঙ্গাদের স্থান দেওয়ার জন্য বসে রয়েছে। যে রোহিঙ্গারা মায়ানমারের স্থান পেল না, এতগুলো মুসলিম দেশ আজকে হাসিনাকে তারা আশ্রয় দিচ্ছে না, আশ্রয় দিতে হচ্ছে ভারতবর্ষকে। এটাই হতো বোঝার, এটাই বুদ্ধিজীবীরা বুঝুক। জানো, একমাত্র ভারতবর্ষ ছাড়া তিনি আর স্থান পাচ্ছেন না। খ্রিস্টান দেশগুলো আশ্রয় দিচ্ছে না, ইসলামিক দেশগুলো আশ্রয় দিচ্ছে না, আশ্রয় কে দিয়েছেন? ভারতবর্ষ। এই জন্য বিবেকানন্দ বলেছিল পৃথিবীর সমস্ত বিতাড়িত জাতিগোষ্ঠীকে যে দেশ আশ্রয় দান করেছে সে দেশের পক্ষ থেকে আমি আপনাদের ধন্যবাদ জ্ঞাপন করতেছি। তবে সুদূর বিবেকানন্দ কত বছর আগে বলেছেন চিকাগো শহরে, আজকে তার প্রমাণ হাসিনাকে ভারতবর্ষ স্থান দিয়েছে। 1947 সালে হয়েছিল, ধর্ম ভিত্তিতে হয়েছিল। তখন শ্যামা প্রসাদ মুখার্জি বলেছিলেন এক্সচেঞ্জ অফ পপুলেশন, এক্সচেঞ্জ অফ পপুলেশন না হওয়ার ফলে যারা ওখানে থেকে গেলেন তারা জিম্মি হয়ে গেলেন। ইসলামের দাওয়াই 65 সালে দিয়েছে, 71 সালে দিয়েছে, আবার এবারে আবার দাওয়াই শুরু হয়েছে। 28% থেকে 10% দাঁড়িয়েছে। ইসলামের অনুগামী যারা সুতরাং দেশকে আমাদের স্থান হবে না। ধর্মগুরু এই শিক্ষাটা দিয়েছেন। সুতরাং তাদের অনুগামী যারা তারা এরকম মূর্তি ভাঙবেন, মানুষকে হত্যা করবেন। বক্তব্য হচ্ছে আমাদের হিন্দুরা এখানে যেভাবে বিপন্ন মঠ মন্দির, এখানে যেভাবে আক্রান্ত, যেভাবে হত্যা করা হচ্ছে, তাদেরকে আশ্রয় দেওয়ার জন্য, তাদের নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য আমরা মহামহিম রাজ্যপালের কাছে যাচ্ছি। বাকি বক্তব্য হবে 17ই আগস্ট। সুশীল সমাজ একটা হলেই মোমবাতির ক্যান্ডেল মিছিল করে। আজকে সুশীল সমাজ কোথায়? কেন হিন্দু বিপন্ন হলে তাদের জন্য ক্যান্ডেল মিছিল করবে না? আপনারা প্রশ্ন তুলুন। এতগুলো পলিটিক্যাল পার্টি আছে, আজকে হিন্দুরা বিপন্ন অবস্থায়, কোন শেল্টারলেস অবস্থায় ওপেন কোরিয়ারে থাকতে বাধ্য হচ্ছে। অন্ন নেই, বস্ত্র নেই, শেল্টার নেই। সেগুলো নিয়ে কেন প্রশ্ন তুলছে না পলিটিক্যাল পার্টিগুলো? একটা কিছু ছোট ঘটনা হলেই এরা ঝাঁপিয়ে পড়ে ভারতবর্ষ সরকারের উপরে। এত বড় দেশে ছোটখাটো ঘটনা ঘটতেই পারে, কিন্তু এই যে মাস কিলিং, ছাত্র আন্দোলনের নামে কট্টরবাদীদের আন্দোলন, হাসিনাকে উপরে ফেলার যে আন্দোলন, এটা ছাত্র আন্দোলন নয়। ইট ইজ স্পন্সর্ড বাই দি ISI, স্পন্সর্ড বাই দি চায়না। এতে কি আগামী দিনে ভারতবর্ষের অস্থিরতা তৈরি হবে? ভারতবর্ষের তো নিশ্চয়ই তৈরি হবে। ভারতবর্ষে মির্জাফরের সংখ্যা অত্যন্ত বেশি। এই মির্জাফররা এই হিন্দু বিরোধী একটা নাড়া দিচ্ছে, অনেকদিন ধরে আমরা শুনে আসছি। ঝাড়খণ্ডের মধ্যে রোহিঙ্গা বাংলাদেশি মুসলমানরা ঢুকে গিয়ে জমি দখল করে, বিয়ে করে জমি দখল করছে। আদিবাসীদের ডেমোগ্রাফিক্যাল চেঞ্জ আসছে, এগুলো বিপন্নতা। আজকে বিপন্ন হিন্দুদের পাশে দাঁড়াবার জন্য আমরা ছাড়া কেউ নেই, কোনো পলিটিক্যাল পার্টি নেই, কোনো সুশীল বুদ্ধি সমাজ নেই। আপনারা প্রশ্ন করুন সুশীল বুদ্ধি সমাজের কাছে, কেন ক্যান্ডেল মিছিল হবে? হাজারে হাজারে মুসলমান হিন্দু ভাইয়েরা বিপন্ন অবস্থায় বারদুয়ারের ফেন্সিংয়ের পিছনে উইদাউট শেল্টার দাঁড়িয়ে আছে, অন্ন বস্ত্র। এগুলো প্রশ্ন করুন।